হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। এখন বাজে 10:05। আজকে আমার রান্না হয়ে গেল। আজকে সকাল, আজকে কর্তাবাবুর অফিস ছুটি প্লাস ডায়ালিসিসে নেই। হচ্ছে আজকে সকাল থেকে কী করবো, কি বলে ভিডিওটা করবো, কিন্তু সকাল থেকে করতে পারলাম না। কেন জানো, ওনারা যে ডাক্তার দেখাতে যাওয়ার কথা আছে 11টা সাড়ে 11টার মধ্যে বেরিয়ে যাবো। যদি তাড়াতাড়ি করে রান্নাটা করে নিলাম, জল খাবার হয়নি, মানে চায়ের সঙ্গে বিস্কুট টিস্কুট যা খাবার খেয়ে নিয়েছি। একবারে ভাত খাইলেই দিয়ে অনেকটা টাইম লাগবে, যেহেতু অনেকটা টাইম লাগে বসে থাকতে, সেই জন্য কী কী রান্না করেছি দেখাচ্ছি। দাঁড়াও, সেদ্ধ দিয়েছি, দাঁড়াও সেদ্ধটা মেখে দিই। এই দেখো, ভাতের মধ্যে আলু, বেগুন আর পটল সেদ্ধ দিয়েছি। আর কি করেছি, ওটা ঢেঁড়স চচ্চড়ি করলাম, আর করলাম টমেটোর চাটনি, আর কি করলাম একটা সর্ষে বেগুন। রবিবারে ইলিশটা কেন হয়েছিল, দুটো মানুষ তো একটা গোটা ইলিশ একদিনে খাওয়া যায় না, রেখে দিয়েছিলাম। তো আজকে বাদ বাকি যতটা ছিল বেগুন দিয়ে ইলিশ করে নিলাম। এই হলো আমার আজকে রান্না। এবার আর ভিডিও করবো না, আবার পরে করবো, কারণ খুব তাড়াহুড়ো। সেদ্ধটা মেখে কথা বলকে খেতে দেবো, খেতে দিয়ে স্নান পুজো রেডি হওয়া অনেক কাজ আছে। এই দেখো কর্তাবাবুকে খেতে দিতে যাচ্ছি। ভাত, ওই দেখো চাটনি, তারপরে ঢেঁড়স ভাজা, আলু বেগুন পটল সেদ্ধ আর ইলিশ মাছ। দেখা যাচ্ছে তো, যাই ওখানে খেতে দিয়ে সব গুছিয়ে গেছে, দৌড়ে নিচে যাবো স্নান করতে। তো কাজকর্ম সেরে স্নান করে পুজো দিয়ে এলাম, কেমন আছে। এবার আমি একটু খাবো, তারপরে খেয়ে রেডি হয়ে বেরিয়ে যাবো। আমি কিছু খাবো না জানো, আমি শুধু একটু সেদ্ধ দিয়ে একটু খেয়ে, এখন মাছ ফাছ খাওয়ার সময় হবে না। ভাত আর সেদ্ধ নিয়ে নেবো, আমি সেদ্ধ দিয়ে খেয়ে নেবো, কারণ এখন মাছটা খেতে গেলে অনেক টাইম লাগবে, পারবো না খেতে। তো আমরা বাড়ি থেকে বেরিয়ে গেলাম, টোটোর জন্য দাঁড়িয়ে আছি, টোটোতে বসে পড়লাম। চলো পড়া করো। বেরিয়েছিলাম সেই কটার সময়, 12টার আগে বেরিয়েছিলাম। আর এখন কটা বাজে এলাম, পুরো 2:30, 2:30। এখন ডাক্তার দেখিয়ে ওষুধ কিনে, তারপরে একটু বাজার দরকার ছিল আমার, সে টুকিটাকি বাজার করে টোরে তারপরে এলাম। এখন দেখাবো হ্যাঁ কী কী বাজার করলাম। ওষুধগুলো এনেছি, ওষুধগুলো দেখাবো না, এটা এগুলো সব ভিতরে 2-3 রকমের আছে, এটার মধ্যে আছে। যাই হোক, ওষুধে দেখাচ্ছি না, বাজার করেছি একটুখানি, বাজারটা দেখাচ্ছি। তো ফ্রেশ হয়ে চলে এলাম, কিছু তো টিফিন খাওয়াতেই হবে। কতবাবু ওষুধ খায়নি, সকালে ওষুধ খাবে। আর ভাত তো সেই 10:15টার সময় খেয়েছে, 10:15-20 না 10:30 ওই সময় খেয়েছে কতবাবু। খিদেতে পেয়েছি না, একটু মুড়ির বোঁদে ঝুড়ি ভেজা কিছু একটা দিই, টিফিন দিই, খেয়ে নিক। তারপরে আমি আরো কাজ আছে জানো তো, দেখাচ্ছি কী কাজ করি। মুড়ি দিলাম, এই ঝুড়ি ভেজা ঢালছি। বন্ধুরা ঝুড়ি ভাজাটা শেষ হয়ে গেছে, তাই লোকাল কোম্পানি ঝুড়ি ভাজাটাই দেওয়া হচ্ছে। আর দেবো বোঁদে, বাজারটা কোনো বের করিনি আমি, বাজারটা পড়ে গেল। এই হলো শুকনো বোঁদে, ঝড়ে শুকনো বোঁদে শিখেছি। এই দেখো, এগুলো মুড়ি বোঁদে আর ঝুড়ি ভাজা, কর্তাবাবুর টিফিন। গন্ধ বেরিয়ে গেছে। আমি এখন কী করবো জানো, তোমাদের একদিন বলেছিলাম না, তাল করেছিলাম, একটা আটি ঘষেছিলাম, আরগুলো ঘষিনি, ঘষে উঠতে পারিনি, শক্তিতে কুলাইনি। আজকে একটা আটি ঘষবো, এখন ঘষে সন্ধ্যার সময় বড়া ভাজবো। আর তোমাদের বললাম বাজার দেখাবো না, বাজারের ব্যাগ এখনো নামাইনি, মানে বাজার নামাইনি এখন। ওর মধ্যে কুকুরের বিস্কুট আছে, সন্ধ্যার সময় দিতে হবে কুকুরের বিস্কুট। নামাবো, পরে নামাবো, এটা একটু ঘষে নিই, মানে এখন এনার্জিটা পাচ্ছি তো, চট করে ঘষে নিই। এখন অন্য কিছু বললে পরে এনার্জিটা চলে গেলে আর ঘষতে ইচ্ছা করবে না।
তাল গাছাটা বেশিক্ষণ দেখাবো না, একটুখানি দেখাচ্ছি, কারণ প্রচণ্ড বড় হয়ে গেলে না কেউ দেখতে চায় না ভিডিও। এমনিতে আমার ভিডিও কেউ তেমন দেখে না, বড় হয়ে গেলে আরও দেখবে না। এই দেখো কর্তাবাবুকে ডাক্তার দেখিয়ে ফেরার পথে কতটুকু বাজার করলাম। একটা চিনি নিয়ে আসলাম, 1 কিলো চিনি নিয়ে আসলাম, স্কচ ব্রাইট, এটা আমার দাঁত মাজার পেস্ট, এই কাঠবাদাম, এটা কুকুরের জন্য বিস্কুট, আর এই যে 2টো টোস্ট বিস্কুট আমাদের, পাউরুটিটাও আমাদের, আর 5টা ডাব সাবান কর্তাবাবুর জন্য, 2টা বাসন মাজার সাবান, এটা কী গো, এটা হলো গোলমরিচ গুঁড়ো নিয়ে আসলাম। আর এই দুধের প্যাকেটটা কিছু দাম ছিল, ওই যে তালের ফুলুরি করবো, ওই তালগুলার মধ্যে এটা দেবো, জন্য দুধের প্যাকেটটা আনছি। এই দেখো আমার তালটা গোলা হয়ে গেছে, এবার এটাকে প্রিপারেশনটা তৈরি করতে হবে। ঠাকুরের এটা কী বলো না, ওইটা রেখে আসতে হবে, রাখিনি, ভুলে গেছি। চায়ের টাইম হয়ে গেল, কি জোর বৃষ্টি পড়ছে, রাতে রাতে আওয়াজ, প্রচন্ড জোরে বৃষ্টি হচ্ছে, ভীষণ ধারে বৃষ্টি। দেখো এই 1 কাপ চায়ের জন্য দেখো এই সসপ্যানটা কত বড় হয়ে যায়। 1 কাপ চাই করবো কর্তাবাবুর জন্য শুধু, আমি তো চা খাই না, মাঝে মধ্যে খাই। ওই যে ছোটো বাটির একটা খারাপ বাটি আছে বাজারে, দেখো চা করি, খারাপ একটা বাটি আছে, আর একটা ছাঁকনি আছে, যে ছাঁকনিটা যেহেতু লিকার চা করলে না ছাঁকনিগুলো ভীষণ দাগ পড়ে যায়, দুধ চা করলে একবার ঘষলে করেই বেশ সাদা সাদা থাকে, কিন্তু লিকার চা করতে করতে ছাঁকনিটা প্রচণ্ড কালো হয়ে যায়, কেমন লাগে দেখতে। নতুন ছাঁকনি আছে তবুও সংসার করি তো। ফোন আসলো, 1 কাপ চার জন্য এই বড় এই সসগুলো সত্যিই বড় হয়ে যায়। মাঝে মাঝে করি ওই ছোটো বাটিতে, আর ওই ছাঁকনিটাতে, যে ছাঁকনিটা কালো হয়ে গেছে, নতুন ছাঁকনি 2টো কিনেছি, যারা আমার ভিডিও দেখো তারা দেখেছো যে মেলা থেকে কেনা আছে, তবুও আমরা সংসারী মানুষ তো, যতক্ষণ খারাপটা ইউজ করা যায়, ভালোটা ভালো রাখা যায় সেই চেষ্টাই করি। যারা সংসার করে তারা কী করে বুঝবে। কর্তাবাবু না 2 বছর হয়ে গেছে একটা কাচের কেটলি এনেছে চা করানো, মানে একটা গ্যাসে জ্বালানো যায়, আমি সাহসই পাই না ওটাতে করার, কাচের কেটলিতে বলছে ফাটবে না, ওইটা গ্যাসেই করে, কিন্তু আমি সাহস পাই না। আছে একটা সময় দেখাবো সময় করে। হয়ে গেল আমার চা। জানো তো কী হয়েছে আজকে, সে দুপুরবেলা ই করে তাল গুলিয়ে বাজার টাজার গুছিয়ে ঘুমিয়েছিল, একটা শোয়া 4:15 আর 4:15 শুয়ে পড়ছি, ঘুমিয়েও গেছি, জানি না 6:30 বেজে গেছে, কত ডাকছে, ওঠো, কোনোদিন আমাকে কেউ ডাকতে হয় না, দুজনেই আজকে প্রথম ডাকছে, ওঠো সন্ধ্যা লেগে গেছে, সন্ধ্যা দিলাম, ট্যাঙ্কিতে জল ভরলাম, মানে পাম্পটা চালালাম, ট্যাঙ্কিটা সন্ধ্যার সময় ভরা হয়, ভরে তারপরে আসলাম, এসে একটু ঘরে বসলাম, বসে চা দিচ্ছি এখন, এরপরে কানগুলো নিয়ে কতদিন যে তালপুরি বানালাম এই তালের সিজনে, নিজেই ভুলে গেছি। তো তালপুরি করতে করতে ভিডিওটা শেষ করে দিলাম, কারণ বড় করবো না, আবার রাতে রান্নাবান্না আছে, খাওয়া দাওয়া আছে, সবাই এসে তালপুরি শেষ করে, মানে তালপুরি বানানো শেষ হলেই রাতের আয়োজন শুরু হয়ে যাবে। তো রাখছি, টাটা, সবাই ভালো থাকবে।